আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হিসেবে তুমি যদি আর্লি বার্ড হতে চাও তাহলে তোমার সারাদিন কীরকম কাটবে, অর্থাৎ একজন আর্লি বার্ডের সারাদিন অ্যাজ এ স্টুডেন্ট অফ এইচএসসি 2026। সো অবশ্যই আমাদের আর্লি বার্ড রিওয়ার্ডটা এটা অনেক পছন্দের একটা রিওয়ার্ড, এটা সবাই পেতে চায় এবং পেতে গেলে অবশ্যই তোমাকে কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। সেই নিয়মগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এই নিয়মগুলো তুমি যদি ফলো করো অ্যান্ড দেন তারপরেই কেবল তুমি আর্লি বার্ড হতে পারবা। ওকে, সো নিয়মগুলো তোমরা ভালো মতো দেখো এবং পিডিএফ দেওয়া থাকবে, তোমার সেখান থেকেও ভালো মতো দেখে নিবা। আর্লি বার্ড হতে গেলে এই জিনিসগুলো অনেক বেশি দরকার। নট অনলি আর্লি বার্ড, তোমার লাইফটাকে গুছাতে, তোমাকে অনেক বেশি প্রোডাক্টিভ করতে এই জিনিসগুলো খুবই দরকার। এবং আমরা এখানে কিছু পয়েন্ট রেখেছি যেগুলো তোমার একজন এইচএসসি 26-এর বাচ্চা হিসেবে খুবই বেশি কনফিডেন্সিয়াল এবং তোমাকে এগুলো মানতেই হবে একজন আর্লি বার্ড হতে চাইলে। ঠিক আছে, সো শুরু করি। নিয়ম নাম্বার 1, 1 নম্বর নিয়মে বলা আছে তোমাকে অবশ্যই সকাল 5টা থেকে সকাল 5টা 30-এর মধ্যেই তোমাকে টু ডু লিস্ট সাবমিট করতে হবে। সকাল 5টা থেকে সকাল 5টা 30-এর মধ্যেই তোমাকে টু ডু লিস্ট সাবমিট করতে হবে এবং এই টু ডু লিস্ট হতে হবে অবশ্যই পারফেক্ট টু ডু লিস্ট। পারফেক্ট টু ডু লিস্ট তুমি কীভাবে বানাবা তার ডেমো দেওয়া আছে এবং আমি ভিডিও আকারে সেটা বলে দিয়েছি যেন তোমার কোনো সমস্যা না থাকে। ওকে, সেখান থেকে তোমরা দেখে নিবা। এবং 2 নম্বর রুলস এবং অন্যতম যে রুলস সেটা হলো শুধুমাত্র সেলফ স্টাডি টাইমটাই গণনা হবে। তোমার এখানে ক্লাস করা, কলেজ যাওয়া, প্রাইভেট যাওয়া বা প্রাইভেটে ক্লাস করা, টিউশন করা কোনো কিছুই এখানে কাউন্ট হবে না। ঠিক আছে, কোনো কিছুই কাউন্ট হবে না, শুধুমাত্র তোমার সেলফ স্টাডি তুমি কাউন্ট করবা ওয়াইপিটি অ্যাপে। তুমি নিজে পার্সোনালি কতক্ষণ পড়ছো আমরা জানি ভাই, আমরা জানি যে তোমার ভালো করতে গেলে, তুমি বেশি প্রোডাক্টিভ হতে গেলে, তোমার পড়াশোনাকে বেশি বেশি গোছাতে বা বেশি বেশি তোমার কাজে লাগাতে গেলে তোমাকে অবশ্যই সেলফ স্টাডি করতে হবে। এবং আমরা এই সেলফ স্টাডির উপরেই কেবলমাত্র তোমাকে আর্লি বার্ড দেবো। আমরা তোমার ক্লাস করার জন্য বা তোমার টিউশনে যাওয়ার জন্য সেগুলোতে তোমার জন্য তোমাকে আর্লি বার্ড দেওয়া হবে না। শুধুমাত্র যারা বেশি সেলফ স্টাডি করবে তাদের জন্য এই পুরস্কার, কারণ আমরা জানি সেলফ স্টাডি ছাড়া ভালো করা কখনোই পসিবল না। এবং আমরা তোমার সিনিয়র হিসেবে, তোমার মেন্টর হিসেবে অবশ্যই চাই যে আমার এই ছোটো ভাই বা আমার ছোটো বোন ভালো করুক এবং ভালো করার জন্য সেলফ স্টাডি মাস্ট। ঠিক আছে, এখানে দেখো যে ক্লাস টাইম গণনাযোগ্য নয়, ক্লাস টাইম কখনোই ওয়াইপিটি অ্যাপে আসবে না। ঠিক আছে, আর 3 নম্বর রুল হলো তোমার ম্যাক্স ফোকাস টাইম 2 ঘন্টার বেশি হওয়া যাবে না। ঠিক আছে, আমরা জানি যখন আমরা সেলফ স্টাডি করি কখনোই 2 ঘন্টার বেশি পড়াশোনা করা পসিবল হয় না, বা এটা কোয়াইট একটা ইম্পসিবল বিষয়, কারণ 2 ঘন্টা আসতে আসতে আমাদের মাথায় হ্যাং হয়ে যায় ভাই, এবং সেই সময়টাতে আমাদের পড়াশোনা মাথায় ঢোকে না আর। সো আমরা চাই যে আমাদের ভাইরা, আমার ছোটো বোনরা সবসময় প্রোডাক্টিভ থাকুক। হ্যাঁ, পড়াশোনা যেটা করবে সেটা যেন তাদের মাথায় থাকে। 2 ঘন্টার বেশি বা 2 ঘন্টার কাছাকাছি গেলে তোমার মাথায় পড়াশোনা ঢুকবেই না, এটা তুমিও জানো, আমিও জানি ভাই। সো এরকম আনপ্রোডাক্টিভ কাজ আমরা করতে দিব না। দ্যাটস ওয়াই আমাদের ম্যাক্স ফোকাস টাইম মাস্ট 2 ঘন্টার কম হতে হবে। ঠিক আছে, বা 2 ঘন্টার বেশি হওয়া যাবে না। এটা গেল। এবং 4 নম্বর নিয়ম, সেলফ স্টাডি। তুমি যদি আর্লি বার্ড হতে চাও, একজন 26 ব্যাচের স্টুডেন্ট হয়ে তোমার সেলফ স্টাডি 7 ঘন্টার বেশি হতে হবে। সেলফ স্টাডি 7 ঘন্টার বেশি হতে হবে। আবারও বলি, সেলফ স্টাডি জাস্ট তোমার নিজের স্টাডি 7 ঘন্টার বেশি হতে হবে। এবং ভাই আমি তোমাকে ইনশিওর করতে চাই, যদি আল্লাহর রহমত থাকে এই 7 ঘন্টা পরে তুমি তোমার লাইফের এমন কোনো অ্যাচিভমেন্ট নাই যে তুমি অর্জন করতে পারবা না। 7 ঘন্টা ইজ নট আ স্মল টাইম। তুমি চাইলে এই 7 ঘন্টা দিয়ে তোমার হাইয়েস্ট পটেনশিয়াল তুমি টাচ করতে পারবা। ঠিক আছে, এটা শুধুমাত্র আর্লি বার্ডের জন্য না, তোমার পুরো লাইফের জন্য ভাই তুমি মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তুমি করতে পারবা। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা তোমাকে একটা নিয়ম বেঁধে দিয়েছি এখানে যে 7 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে হতে হবে। এবং যদি কোনো সময় তোমার 10 ঘন্টার বেশি হয়ে যায় তাহলে তোমাকে যথাযথ প্রমাণ দিতে হবে, কারণ একজন এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হিসেবে তুমি নিজেও জানো 10 ঘন্টা পড়াশোনা করা আসলে কত বেশি একটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং যদি তোমরা পড়ো তোমাদের জন্য অবশ্যই হাততালি দিব, আমি এখনই দিচ্ছি। 10 ঘন্টার বেশি বললে অবশ্যই হাততালি, কিন্তু সেক্ষেত্রে তোমাকে আর্লি বার্ড হতে গেলে আমাদের ভাইভার সম্মুখীন হতে হবে, স্পেশালি আমার ভাইভার সম্মুখীন হতে হবে। ভাইভা দিয়ে দেন তোমাকে আর্লি বার্ড হতে হবে। ঠিক আছে, সো আমি জানি আসলে আমার ভাইয়েরা, আমার বোনেরা কী করে, এই সৈকত ভাইয়া জানে সেটা। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার এই পয়েন্টটা রাখা। তোমাকে 7 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে পড়তে হবে এবং 10 ঘন্টার বেশি হলে
অবশ্যই এই সৈকত ভাইকে তোমাকে ফেস করতে হবে, যদি সৈকত ভাই বেঁচে থাকে, সুস্থ থাকে ইনশাআল্লাহ। এবং 5 নাম্বার রুলস হলো তোমাকে অবশ্যই রাত 10:30-এর আগে, এই 5টা থেকে রাত 10:30-এর আগে তোমাকে অবশ্যই কমপ্লিটেড টু ডু লিস্ট, ওকে অবশ্যই কমপ্লিটেড টু ডু লিস্ট রাত 10:30-এর আগে সাবমিট করতে হবে। এবং গুগল শিটে তোমার রিপোর্ট আপডেট করতে হবে, সেটা রাত 10:30 বা তার আগেই, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে আমরা টু ডু লিস্ট সাবমিট শুরু হয় রাত 9টা থেকে, সো তোমাকে 10:30-এর আগে করতে হবে। কারণ আমরা জানি আমার যে ছোটো ভাইটা সকাল 5টায় উঠে বা সকাল 5:30টার আগে উঠে টু ডু লিস্ট বানাবে, তাকে অবশ্যই রাতের বেলা আগে ঘুমাতে হবে। সো এই ভিত্তিতেই আমাদের অবশ্যই রাত 10:30-এর আগেই তোমাকে কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিট করতে হবে, হোক সেটা 80%, হোক সেটা 100%, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমাকে অবশ্যই সাবমিট করতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেন তোমার পার্সোনাল গ্রুপে, হোক সেটা টু ডু লিস্ট গ্রুপ বা কমপ্লিটেড টু ডু লিস্ট গ্রুপ, তোমাকে মেনশন করা হবে, তোমার পার্সোনাল মেন্টর তোমাকে মেনশন করবে, এবং তোমার এই মেন্টরকে তোমাকে প্রমাণ দিতে হবে তোমার সেলফ স্টাডির, অর্থাৎ তুমি যে নোট করেছো ক্লাসের সময় তুমি নোট করো, হ্যাঁ, যে নোট তুমি পড়েছো বা যেটা তুমি প্র্যাকটিস করেছো, লাইক তুমি এই বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছো, এই অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছো। অবশ্যই প্র্যাকটিস করতে গেলে তোমাকে দাগায় বই পড়তে হবে বা তোমাকে খাতায় লিখে সলভ করতে হবে। সো সেইগুলো তোমার মেন্টরকে তোমাকে প্রোভাইড করতে হবে, সেই খাতার ছবি তুলে তোমাকে প্রোভাইড করতে হবে, সেটা অবশ্যই রাত 11টার আগেই, ঠিক আছে? রাত 11টার আগেই মেন্টর যখন তোমাকে মেনশন করবে, ওই মেন্টরকেই তোমাকে রাত 11টার আগে পাঠাতে হবে সেই খাতার ছবি তুলে। সো এই জিনিসগুলোর পর যদি আমরা ভাবি বা আমরা যদি ডিফাইন করতে পারি যে তুমি আসলেই একজন অনেস্ট পারসন, তুমি অনেস্টলি এই কাজগুলো করেছো, এত ঘন্টা পড়েছো, অ্যান্ড দেন তখন তোমাকে আমরা একজন আর্লি বার্ড হিসেবে ঘোষণা করব, তখন তোমাকে আমরা একজন আর্লি বার্ড হিসেবে পুরস্কৃত করব, তখন তোমাকে আমরা একজন আর্লি বার্ড হিসেবে সম্মানিত করবো ইনশাআল্লাহ। এবং এই আর্লি বার্ড হতে গেলে তোমাকে অবশ্যই অ্যাজ আ মুসলিম নামাজ এবং অন্যান্য ধর্ম হলে প্রার্থনার দিকটাতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, এবং আমরাও এই জিনিসটাতে তোমাদেরকে অনেক বেশি লক্ষ্য করব, আমাদের ডিফারেন্সিয়েট করার জন্য এটা একটা অন্যতম পয়েন্ট। যেহেতু আমরা ভাই অ্যাজ আ মুসলিম বা তোমার একজন বড় ভাই হিসেবে আমি তোমাকে জোর করে কোনো কিছু করাতে পারি না, নামাজ পড়াতে পারি না, দ্যাটস ওয়াই এটা আমি পয়েন্টের মধ্যে রাখি নাই, কিন্তু এটা তোমাকে অন্যান্যদের থেকে অবশ্যই আলাদা করবে। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা, অ্যান্ড দেন বাকি যে পয়েন্টগুলো আছে সেইগুলো মেনে চললে তখনই কেবল তুমি একজন আর্লি বার্ড হতে পারবা। এটা অনেকের স্বপ্নের একটা রিওয়ার্ড, তুমি চাইলেই এমনি এটা পারবা না, হ্যাঁ? এটা পারতে গেলে তোমাকে নিয়মকানুনের মধ্যে থাকতে হবে, তোমাকে একজন খুবই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে তারপর এটা তোমাকে অর্জন করতে হবে। আই হোপ তোমার বিষয়গুলো বুঝেছো। অ্যান্ড দেন আমরা এভাবেই আর্লি বার্ড নির্বাচন করবো এইচএসসি 26 ব্যাচের ক্ষেত্রে ইনশাল্লাহ। দেখা হবে বিজয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।